বর্তমান যুগের মানুষ, বর্তমান যুগের যুবকরা বন্ধু বানাবে আল্লাহর নবীকে, আল্লাহকে তারা ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, কিন্তু আল্লাহকে ভালো না বেশে, রাসূলকে ভালো না বেশে তারা ভালোবাসে নেইমারকে, তারা ভালোবাসে মেসিকে। যদি মেসিকে কেউ গালি দেয় তাহলে নেইমার সমর্থক ব্যক্তিরা তাকে আঘাত করে। আমরা এই রকম আঘাতের কথাও শুনেছি যে মেসি সমর্থক অথবা নেইমার সমর্থক একে অপরকে হত্যা করে ফেলেছে। এই ধরনের জঘন্য ঘটনা বাংলার জমিনে ঘটেছে কি ঘটে নাই? এই ধরনের অন্যায় বাংলার জমিনে ঘটেছে। অথচ এই ব্যক্তির সামনে যদি আল্লাহর রাসূলকে কেউ গালি দেয়, এই ব্যক্তির সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয়, তাহলে সে সর্বপ্রথম যে কথাটা বলবে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সর্বোচ্চ সে আন্দোলন মিছিল করবে। এই পর্যন্তই তার ভালোবাসা। কিন্তু রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। এই ব্যক্তির ভিতরে এই পরিমাণ দম নাই যে আমার রাসূলকে কেউ গালি দিবে সাথে সাথে আমি তাকে হত্যা করব। এই ধরনের বুকের, এই ধরনের মন মানসিকতা আর সাহস এই বর্তমান যুগের যুব সমাজের নাই। কথা বলেন ঠিক কিনা? কেন নাই? কারণ যদি আমি হত্যা করে ফেলি তাহলে আদালত আমাকে ফাঁসির রায় দিবে, আমাকে ফাঁসি দিবে। সে ফাঁসির রায়কে ভয় পেল, আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করতে পারল না। কিন্তু সে নেইমার আর মেসির ভালোবাসা প্রকাশ করতে গিয়া যুবককে হত্যা করে ফেলল। তখন আর আদালতের ফাঁসির রায়ের কথা চিন্তাও করলো না। কেমন নিমুখ হারাম! কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, ভালোর সাথে থাকলে ভালো হওয়া যায়। আতরের দোকানে গেলে আতরের খুশবু চলে আসে, আর কামারের দোকানে গেলে ছায়ের গন্ধ আসে। দুর্গন্ধ স্থানে যদি কেউ যায়, দুর্গন্ধ তার গায়ে মিলে যায়। এই জন্য আল্লামা শেখ সাদি বলেন, একদা স্নানের আগারে পাশিয়া হেরেনু মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিনু তাতে রয়েছে সুবাস মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি গলিস্তা। কহিল মোরে ওসব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। এই জন্য মুহতারাম হাজরিন, নেককার ইমানদার বন্ধুকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার বন্ধু গ্রহণ করার আর যৌবনকালকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন।